5 আগস্টের পরবর্তীতে যখন গণমাধ্যমগুলো দেখলাম তারেক রহমানকে ব্ল্যাক আউট করে দিয়েছে তারেক রহমানের বক্তব্য ইতিবাচক, অসংখ্য বক্তব্য, অসংখ্য নিউজ ব্ল্যাক আউট, উল্টা মিথ্যাচার, অপপ্রচার, চাঁদাবাজির নামে একটা ঢালাও সংঘবদ্ধ শিরোনাম করে মানে বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করতেছিল, তখন মিরাজ হোসেন গাজী লাইভ, MH লাইভ, এই ডিজিটাল প্ল্যাটফর্মে 480টার মতো ভিডিও প্রতিবেদন, যেগুলো টেলিভিশনে প্রচার হওয়ার মতো, 80% প্রফেশনাল রিপোর্ট, 480 এই 1 বছরের মধ্যে কারো হেল্প, কারো সাহায্য সহযোগিতা, চাঁদাবাজি, কারো ডোনেশন, নোবডি, কারো না। আমার দায়িত্ব আমি পালন করেছি। 100 বছর পরেও বলতে পারবেন যে এই 24-এর গণঅভ্যুত্থানের পরে গণমাধ্যমগুলো যেইভাবে অপেশাদার হয়ে গেছে, সেখানে কেউ না কেউ ঠিকই সত্যটা তুলে ধরার দায়িত্বটা পালন করছি। শুধু প্রতিবেদনগুলো তৈরি করে ছেড়ে দিয়েছি এটা না। আমার মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেলে গেলে দেখবেন, পপুলার লিস্টে গেলে বুঝবেন যে মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে পৌঁছাইছে কিনা, ওইটা ছিল আমার বড় চ্যালেঞ্জ। খালি আমি মানে বানাই দিলাম প্রতিবেদন বা কন্টেন্ট বা ভিডিও, মানুষের কাছে গেল না, দেখলো না, লাভ নাই তো।